প্রখর রোদে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকাই কঠিন। তারপরও জীবন জীবিকার তাগিদে খরতাপ মাথায় নিয়ে শ্রম দিয়ে চলেছেন খেটে খাওয়া মানুষ। ফোস্কা পড়া তাপে অল্প পরিশ্রমেই দরদর করে ঘাম ঝরছে গা থেকে। গরমের কারণে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়, সংসারে যায় কোনো কাজকর্ম করা যায় না, দোকানে কাজ হয় না, বেটা মানুষ কাজ না করে দোকান বন্ধ করে ঘরে এসে পড়ে। তৃষ্ণা মেটাতে মানুষ ছুটছে শরবতের দোকানে। এইরকম গরম এই কয়েক বছর হইতে পারে না, 10 বছর হইতে পারে না। ঘরের অবস্থা পুরো এমন হয়, মানে আগুন জ্বলে, তাই কারণে ভাঙি খাওয়া হচ্ছে। তাপপ্রবাহের সময়টাতে শ্রমজীবী মানুষকে সুস্থ থাকতে কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাথে পানি রাখতে হবে, তার মধ্যে যদি তাদের পক্ষে যদি ফলের জুস করা সম্ভব না হয়, যেহেতু স্বল্প আয়ের, সেই ক্ষেত্রে তারা সহজলভ্য যেসব ফল পাওয়া যায় সেগুলো কিন্তু সাথে রাখতে পারে। মানে ফলের জুসই হতে হবে এমন তো কোনো কথা নেই, পানি খুবই ভালো, লেবু পানির শরবত খেতে পারে। এছাড়াও ডাবের পানি কিন্তু অনেক কাজ করে এই ক্ষেত্রে। গত 60 বছরের মধ্যে এপ্রিলের উষ্ণতা দ্রুত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবছরে অন অ্যান অ্যাভারেজে প্রায় 4 থেকে 6 ডিগ্রি আর বেশি হচ্ছে, যেমন ঢাকাতে তাপমাত্রা নর্মাল যে তাপমাত্রা তার থেকে 5 ডিগ্রি বেশি রয়েছে। দেশের 40টির বেশি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে হিট অ্যালার্টের মেয়াদ 72 ঘন্টা বাড়ানো হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ এটা কন্টিনিউ করবে আগামী 72 ঘন্টা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।